কি হয়ে গেছে, মানে এখানে জ্বলছিল প্রদীপটা, ফ্যানের জন্য এই কাগজটা মানে এখানে উঠে গেছে, আগুন ধরে গেছিলো, তাতে জ্বলানি নিভাইছি, নাহলে আগুনটা পুরো যদি এখানে ছড়িয়ে পড়তো একটা অশুভ অঘটন হয়ে যেত, তাই না? মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। রাশমিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার মেয়ে এখন পটি করে দিল, যাই ওকে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, পরিষ্কার টরিষ্কার করে দিলাম। আর দেখো মেয়ের স্যালাড শেষ হয়ে গেছিলো বুঝলা, কালকে আমরা নিয়ে আসতে ভুলে গেছি, তো মেয়েকে দুধ দিয়ে কি বলে সুজি বানিয়ে দিলাম, তো খেয়ে নিল ভালোভাবে। এই দেখো এখন খেলা করছে। আজকেও রোদ দিচ্ছে জানো, এরকম রোদ হচ্ছে এদিকে, আর কলকাতায় এদিকে তো ভাসে যাচ্ছে, আর এদিকে একদম রোদে ফাইটে যাচ্ছে। পূজার সময় জানি না কী হবে, পূজা তো শুরুই, আমরা তো 2-3 দিন পর থেকে ঘুরবো না, তো তখন যদি বৃষ্টি হয় তো হয়ে গেছে। তাও ঘুরবে, কেউ মানবে না যে বৃষ্টি আর সৃষ্টি, ঘুরবে, রেনকোট পরে হইলেও ঘুরবে, পুরানো জামা হইলেও একবার তো আমরা তাই করছিলাম, এত বৃষ্টি এত কাদা, নতুন জামা পরে ঘুরলে তো কাদা সাদা লাগিয়ে যাবে, ওই পুরানো জামা পরেই আমি ঘুরিনি, তখন আমার শরীরটা ভালো ছিল না, আমার যা, আমার ভাসুর, আমার শ্বশুর শাশুড়ি মা সবাই ঘুরছিল ওরকমই, একদম কাদার মধ্যেও ঘুরে, কারণ কি সেই বছর আমার জায়ের মানে প্রথম বিয়ে হয়েছিল নতুন, তোকে তো ঘুরাতে লাগবে, তো নতুন জামাগুলো পরতে পারেনি ওরা পূজার সময়, একদম সেই কাদা একদম প্যান্ডেলে। তো চলো আজকে দিনটা কি কি করব না করব সবটাই শেয়ার করবো, তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। এই দেখো ঢেঁকির শাক, কত সুন্দর সুন্দর ঢেঁকির শাক, কালকে কাকুদের বাড়ি থেকে আসার সময় ঠাম্মিদের বাড়িতে ঢুকছিলাম, তো ঠাম্মি তুলে রাখছিল, তো দিয়ে পাঠালো। এই দেখো, আমাকে ঢেঁকির শাক খুবই ভালো লাগে, ঢেঁকির শাক, কচুর শাক আর লাল শাক, এই তিনটে শাকই আমার ভালো লাগে, তারপর বাকি বাদগুলো মানে অত ভালো লাগে না, এই তিনটে শাক আমি খুব ভালো খাই। তো এই ঢেঁকি শাকগুলো মাকে বেছে দিচ্ছি, আর মা ওখানে রান্না করবে কচু, মানে কাটি কচু দিয়ে মাছের ঝোল, আর ঢেঁকি শাকের ভাজা। আর আজকে দিদি আসবে, কি খাইতে চায় দেখি ওর কাছে শুনি, সেইভাবেই পরে কিছু রান্না করা হবে। দিদি আসবে আর দিদির বান্ধবী আসবে, ভুরু উঠাবো তো মা আর আমি, তাই জন্য দিদিও তুলবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের কটা জামা হলো, কে দিয়েছে না দিয়েছে, আর আমি কি কি নিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা আজকে স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে, একবার এগুলো বেছে নিই, নাহলে ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে চলেছে। এই যে বন্ধুরা, আমরা চুল কেটে চলে আসলাম, তারপরে এসে স্নানও করিয়ে দিলাম, এখন আমি স্নান করবো। এর মাথাটা এক সাইডে কিন্তু কেটেও গেছে, এই সাইডে হালকা, তাহলে ঘুমাবে। তো চলো একে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি স্নান করতে যাবো। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম মেয়েকে খাইয়েই দিই, তো মেয়েকে খাওয়াচ্ছে, এই দেখো কেমন করতেছে, খাচ্ছে না। ওই বেটু, দেখো চুল কেটে ওকে ভালো লাগছে পিছন থেকে, একটা জুতা পরছে, একটা জুতা পরেনি। আয় না রে, তাড়াতাড়ি খা, ঘুম পাড়াই দিব। এই যে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে, ওকে নিচে ছিল, আমার দিদি বলে খাবে ওই যে ভুটি, এটাকে বলে মাটন ভুটি, তো এটাই রান্না করা হবে। এটা আগে সিদ্ধ করে নিয়েছি, 6-7 সিটি দিয়ে দিয়েছি। এই যে মশলা ভাজতেছি, এর মধ্যে এই যে মশলাটা বেটে রাখছি, পেঁয়াজ ভাজা করতেছি, এটার মধ্যে ভেজে ওটা দিয়ে দেবো, একবারে রান্না হওয়ার পরে দেখাবো। হ্যাঁ কীরকম, এটা খেতে কিন্তু হেভি লাগে, আমার তো খুবই ভালো লাগে। রান্না করতে করতে গিয়ে দেখি আমার শ্বশুরমশাই মাছ এনে দিয়েছে, এই দেখো 1 গামলা মাছ, এগুলোর মধ্যে আছে বাটা মাছ, পাবদা মাছ। এই যে ভাত বেড়ে নিলাম, অনেক খিদা পেয়েছে, ভাত, এই যে ঢেঁকি শাকের ভাজা, আর ওই যে কচুর তরকারি মাছ দিয়ে, তো মাছটা আমি নিই নি, আর এই যে মাটন ভুটিটা নিয়ে নিছি, এখন এগুলা দিয়ে খাবো। চলো খাই বলি কেমন হয়েছে। ভালো হয়েছে, আমি রান্না করছি তো বলবোই ভালো হয়েছে। তো ঠিক আছে চলো আমি খেয়ে নিই, পরে কথা হচ্ছে। হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে, সকালে খালি 2টো রুটি খেয়েছিলাম চা দিয়ে, কিছু খাইনি, এখন প্রায় 2:30টা বেজে গেছে। এই যে আমার দিদি আর আমার দিদি বান্ধবী চলে আসছে, এই যে আইসক্রিম খাচ্ছে সবাই, ওরা আইসক্রিম নিয়ে আসলো, নিয়ে তো আসেনি, দোকান বন্ধ, আমরা দিশার দোকান থেকে আনলাম।
এই যে দিদিরা চলে আসলো, এই যে খেতে বসে পড়ে গেছে। ওই দেখো আমার মা কি করলো সেদিন গাই যাই ইসের মতো নিয়ে যাইনি। বলো পুনমদি ভুটি কেমন হয়েছে? হ্যাঁ টেস্টি। তোমরা যে কচুর তরকারি নিলে না কেন? ও ঠিক আছে খাও। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 6টা। তো এখন আমি চলে আসলাম আমাদের ড্রেস কালেকশন দেখাতে, মা ও মেয়ের। তো আমার তো বেশি নেই, তো মেয়ের কয়টা হয়েছে, কে 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 কোনটা দিয়েছে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এই যে প্রথমে এই ড্রেসটা দিয়েছে হলো আমার মেয়ের দিদা, মানে আমার মা দিয়েছে এই ড্রেসটা। এই দেখো কত সুন্দর না? কিন্তু এই ড্রেসটা আমার দুবার ধোয়া হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত নরম হয়নি। তো এই যে একটা ড্রেস। সেকেন্ড ড্রেস এই দেখো সুন্দর, এটা একটু বড় হবে, ওকে মানে সামনের বছর পরাবো। তো এটা দিয়েছে আমার যা, মানে ওর বড় মা, ওর বড় বাবা মিলে দিয়েছে এটা। তারপর দিয়েছে ওর মাসিমণি এই যে একটা টপ, এই টপটার সাথে আছে এই প্যান্টটা, এই দেখো এটা ওর মাসিমণি দিয়েছে। আর কোনটা আর কই, আর এই কালকে যেটা আমরা নিয়ে আসলাম এই দেখো এই টপটাই আজকে আমাদেরকে ফেরত দিতে যেতে লাগবে, কারণ কি এটা হচ্ছে না মানে ওর জন্য এই গলাটাই ঢুকতেছে না। দেখো টপটা কত সুন্দর না? এটার সাথে দুটো প্যান্ট নিয়েছি, এই যে একটা প্যান্ট, এই যে একটা প্যান্ট। তারপরে ওর জুতা দেখাই, এই 4টা ড্রেস ওর হয়েছে পূজাতে। আবার অনেক ড্রেস আছে অন্নপ্রাশনে পেয়েছে, কিন্তু সেগুলো একটু বড় বড়, তো ওগুলো ওর হবে না। এই যে এই জুতা দিয়েছে তার দিদা দাদু, আমার মেয়ের দিদা দাদু দিয়েছে এই জুতাটা, অনেক সুন্দর। আর একটা জুতা দিয়েছে ওর মাসি, ওর রিবিকা মাসি আর দিদা। এই দেখো এই যে কত সুন্দর, ওর 2টা জুতা আর 4টা ড্রেস। এবার চলো আমারটা দেখাই। আমার বলতে বেশি কিছু নাই, এবার তো কিছু নিই নেই, তোমার দাদাবের কাছে কিছু নিই নেই। এই যে এটা দিচ্ছে আমার মা, এই যে 3 পিসটা, বলবা তো কেমন লাগছে? সবই সুন্দর, কিন্তু এই প্যান্টটার জন্য আমার খুব রাগ উঠে। আরে মার্কেটে আমার দিদিকে আমার মাকে পাঠিয়েছি, একটু পছন্দ করে আনছি ঠিক আছে, কিন্তু প্যান্টটা তো দেখবে, দেখা যাচ্ছে প্যান্টটা একটু ভালো না, এরকম কালার। অবশ্যই আমার দিদি এই ভিডিওটা দেখবে, একটু বলুক, হোক রাখ ভালো হয়নি। এই দেখো এটার সাথে এই উন্নাটা সুন্দর, কিন্তু ইসে কাপড়ে অর্গানজা কাপড়ে তো পিছলা। আর এই যে এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটা আমি দিদি দিয়েছি। তো থ্যাংক ইউ দিদি, তোকে শাড়িটা সুন্দর হয়েছে। শাড়িটা আমি ব্লাউজ সেলাই করে নিয়েছি, তাই জন্য একটু দেরি হলো ভিডিওটা দিতে। এই দেখো ব্লাউজটা এরকম ভাবে সেলাইছি, সামনে বোতাম দিয়েছি, কারণ কি আমার মেয়ে আছে ব্রেস্ট ফিট করানোর জন্য, তো এটা দরকার। আর কি জুতা, এই যে জুতা, এই জুতাটা আমার পছন্দ, আমার দিদি পছন্দ। তো জুতাটা সবাই বলে সুন্দর আছে, তারপর যখন সবাই বলছে সুন্দর আছে তখন আমার মনে হলো হ্যাঁ সুন্দর আছে। তো এই যে আর একটা ড্রেস আমি মিশোতে অর্ডার দিয়েছি, এখন আসে নাই, কবে আসবে জানি না। তো ওইটা তোমার দাদাভাই আমাকে দিচ্ছে, কিছু নিতে চাইনি, তো বললো নিয়ে নে একটা, কেন নিয়ে নিলাম অনলাইনে, কি আমার প্রবলেম চলছে, তো তাই নয় এই বছর কিছু নিব না তার কাছে। তো এগুলোই ছিল আমার ড্রেস, আমার মেয়ের ড্রেসের কালেকশন। তোমাদেরকে কেমন লাগলো আসলে ভালো লাগবে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে, টাটা। এই যে দিদি উঠাচ্ছে ভুরু, এখন মারও হয়ে গেছে উঠানো, এবার আমার পাল্লা। আর ওই দেখো ঘরে কাপড়ের অবস্থা দেখো, আমার আলমারির অবস্থা দেখো। তারপর এই যে আমিও উঠিয়ে নিচ্ছি, আমার অনেক টাইম লেগেছে, দেখো অনেকক্ষণ লাগলো আমার ভুরুগুলো তুলতে, কারণ কি নিচে বলে অনেকগুলো হয়ে গেছিল ছোট ছোট। কেমন লাগতেছে আমাকে? অনেক ব্যথা পাইলাম। থ্যাংক ইউ সুন্দরভাবে করে দেওয়ার জন্য। আর জানো একটা অঘটন ঘটে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। কি হয়ে গেছে, মানে এখানে জ্বলছিল প্রদীপটা, ফ্যানের জন্য এই কাগজটা মানে এখানে উঠে গেছে, আগুন ধরে গেছিলো, তাতে জ্বলানি নিভাইছি, নাহলে আগুনটা পুরো যদি এখানে ছড়িয়ে পড়তো একটা অশুভ অঘটন হয়ে যেত, তাই না? এই যে আমার মেয়ের ঠাকুমা দাদু আসে আমার মেয়ের সাথে দেখা করতে, এই যে দাদু, ওই যে ঠাম্মি, এই যে ঠাম্মি, এটা হলো আমার শাশুড়ি মা, কেউ তো দেখোনি এতদিন, এই যে আজকে দেখালাম, সবসময় তো মাকেই দেখাই। বলো না না,
এখন ঘুম পাচ্ছে না, টাটা দে টাটা। তার ঘুমানোর জন্য কান্না করছে। ওই যে থাকাও। চলো আমি এখন চা বসাতে যাই, এরা গল্প করুক সবাই। এই যে আমি সবার জন্য চা বানিয়ে নিলাম, বিস্কুট বের করছি। চলো সবাইকে দিয়ে আসি। চা চা। আমার শ্বশুর শাশুড়ি আসছে, ওদেরকে ভাত খাইয়ে পাঠাবো ভাবতেছি। তো এই যে মা মাছগুলো ভেজে নিবে, এখানে পাবদা মাছ আছে আর কি মাছ আছে। আর এগুলা কালকে দাদুদের বাড়ি দিয়ে আসবে, কারণ কি আমাদের কালকে থেকে খাওয়া বন্ধ, যতদিন দুর্গাপূজা শেষ হচ্ছে না ততদিন থেকে খাওয়া বন্ধ। তো মা ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে, মেয়ে তো খেলছে ওর ঠাম্মির সাথে। তো রান্না হোক, মাকে একটু হেল্প করে দিই। এই যে মাকে আমার মেয়ের বার্থডের জামা কাপড়গুলো দেখাচ্ছি। তো এখন এনারা খায় দায় চলে যাবে বাড়ি। এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেল। বেটু উঠো উঠো, ঠাম্মি বাড়ি চলে যাবে, উঠো। ওই যে মুইতে দিল। খাওয়া দাওয়া হয়ে গেল, ওই যে বাবা মারও খাওয়া হয়ে গেছে, এখন বাবা মা বাড়িও যাবে, 10:30 বেজে গেছে। তো আজকে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লাগবে। ও হ্যাঁ, আজকে আমরা কাপড় ফেরত দিতে যেতে চাইলাম, কিন্তু 6টার আগে হবে, মানে 6টার পরে হবে না, সেই জন্য যাইনি। তো কাপড় এক্সচেঞ্জ করতে কালকে যাব, দেখি কী নিই, ওই টপটা পাল্টাই দিয়ে অন্য কিছু নিব। আজকে ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যায়। হ্যাঁ, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, আজকে গেছিলাম আমার মেয়ের জামাটা চেঞ্জ করে আনতে। তো তখন একটা এই জামাটা নিয়ে আসলাম, ওই টপটা চেঞ্জ করে তার সাথে একটা টপ নিয়ে আসলাম। এই দেখো, এটা হলো আজকের ভিডিও, আমি ওটার মধ্যে জয়েন করে দিচ্ছি। জামাটা সুন্দর না? তারপরে আমার দাদা বৌদিও দিয়ে গেলো ওর জন্য একটা ড্রেস, এই একটা টপ, তার সাথে একটা প্যান্ট। আর আমার কাকিও দিয়ে গেছে জামা, আমরা ছিলাম না, আমরা গেছিলাম এই জামাটা আনতে, তখন আমার কাকিও দিয়ে গেছে। কত সুন্দর। তো টোটাল কয়টা 7টা জামা হইলো পূজাতে।